হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজ তৈরি করব সবারই পছন্দের একটা স্ন্যাক্স, তা হলো ডিম চপ। এই চপটা অনেকেও অনেকভাবে বানায় এবং খেতেও অনেক মজার হয়। আমি সেই মজার ডিম চপ রেসিপিটাই শেয়ার করব আজ আমার স্টাইলে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি। ডিম চপ বানানোর জন্য আমি 4 থেকে 5টা সিদ্ধ আলু নিয়েছি এবং ডিম সিদ্ধ করে নিয়েছি 4টা। প্রথমেই আলুটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এবার একটি প্যানে 2 টেবিল স্পুন তেল নিয়ে নিব এবং এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কুচি করে রাখা 3 থেকে 4টা কাঁচামরিচ। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে থাকব। চুলার হিটটা থাকবে মিডিয়ামে। 2-1 মিনিট নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে। আর সেই পর্যায়ে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, চাট মশলা, সব কিছুই আমি আধা টিস্পুন করে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব ম্যাশ করে রাখা আলু। এবার তেল পেঁয়াজের সাথে গুঁড়া মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দিব ম্যাশ করা আলু। এবার ম্যাশ করা আলু তেল পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। চুলার হিটটা লোতে রেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা এবং সরিষার তেল। এই সরিষার তেলটা দেওয়ার কারণে আলুর চপটার মধ্যে আলাদা একটা ফ্লেভার চলে আসে। যখনই এটা এভাবে তৈরি করবেন তখনই এর স্বাদ উপভোগ করতে পারবেন। এবার মশলা মাখানো আলুটা একটা প্লেটে নিয়ে নেব এবং অপেক্ষা করব হালকা ঠান্ডা না হওয়া পর্যন্ত। এবার আলতো হাতে 2-1 মিনিট মথে নেব। আমি ডিমটাকে 2 ভাগ করে কেটে নিয়েছি। আপনি ইচ্ছে করলে আস্তেও দিতে পারেন অথবা আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এবার আমি চপ বানানোর জন্য অল্প পরিমাণে ভর্তা হাতে নিয়ে নেব। এবার আরেকটি হাতের সাহায্যে চেপে চেপে ছড়িয়ে দেব। এরপর ডিমের একটা টুকরা দিয়ে মাঝখানে বসিয়ে দিব এবং দেখানো মতো মুড়িয়ে দিব। আমি ডিম চপে শেপ দিচ্ছি কাটলেটের আকারে। আপনি আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করবেন। এবার সবগুলো ডিম চপ একইভাবে বানিয়ে নিব। সবগুলো ডিম চপ বানানো হয়ে গেছে। এবার একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব এবং তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটে নিব। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। চুলার হিটটা থাকবে মিডিয়ামে। তেলটা গরম হয়ে আসলে ডিম চপগুলি ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে তেলে দিয়ে দিব এবং এপাশ ওপাশ করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পরই পছন্দ মতো কালার আসলেই নামিয়ে নেব। এই ডিম চপ আপনি বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়ন অথবা ইফতারের জন্য আগে থেকেই বানিয়ে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন 2 থেকে 3 দিন আগে। পরিবারের সদস্যদের পছন্দের স্ন্যাক্স তৈরি করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার এবং এনজয় করুন। আবারও চলে আসবো মজাদার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।